রানী সেজে গুজে গেলেন, কেউ পাত্তাই দিলেন না। ক্যামেরার দিকে পোজ দিলেন আলিয়া ভাট, ঘুরেও দেখলেন না কেউ। হলিউডের ফটোগ্রাফাররা যেন তাকে চিনতেই পারলেন না। কোনো রকমে ম্যানেজ দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু লাভ হলো না। এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, নেটিজেনদের চোখ এড়ালো না। নেটপাড়ার একাংশ কাঁটা ছেঁড়া করতে ব্যস্ত। তবে কি কেউ আলিয়াকে চিনতেই পারেনি? ঠিক কি হয়েছিল সেদিন? অবশ্য মুখ বুজে থাকেননি আলিয়া ভাট, নিজে সব অপমানের জবাব দিলেন। ফরাসি সৈকতে রেড কার্পেটে পা রেখে এবারও আন্তর্জাতিক মহলে ভারতের মান বাড়িয়েছেন আলিয়া ভাট। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মানসিকতা থেকে নিস্তার নেই কারোর। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হচ্ছিল আন্তর্জাতিক চিত্র সাংবাদিকরা নাকি আলিয়াকে পাত্তাই দেননি। সাধারণত ট্রোল বা সমালোচনা তিনি এড়িয়ে যান, কিন্তু এবার আর নয়। বরাবর এড়িয়ে গেলেও এবার নীরবতা ভেঙেছেন আলিয়া ভাট। অত্যন্ত মার্জিত অথচ তীক্ষ্ণ ভাষায় ট্রোলারদের মোক্ষম জবাব দিয়েছেন। তিনি লেখেন, কেন করুণ হবে ভালোবাসা? তুমি তো আমাকে লক্ষ্য করেছো। অভিনেত্রীর এই কিলার রিপ্লাই দেখেই তার লক্ষ লক্ষ অনুরাগী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এবার দ্বিতীয়বার কানের মঞ্চে দেখা গেল আলিয়া ভাটকে। কখনো পিচ গাউন, কখনো আইভারি সিল্ক শাড়ি গাউন, আবার কখনো সিন্ডারেলা স্টাইলে নীল গাউন। আলিয়ার ফ্যাশন সেন্স এবার কুড়িয়েছে করণ জোহর থেকে প্রিয়াঙ্কা চোপড়াদের প্রশংসা। বিশেষ করে ভারত প্যাভিলিয়নের উদ্বোধনে তার দেশীয় সাজ ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। আলিয়া বুঝিয়ে দেন, ট্রোলাররা যতই হিংসে করুক, তিনি নিজের কাজে বিশ্বাসী। তার এই অদম্য আত্মবিশ্বাসী তাকে গ্লোবাল আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ব্যক্তিগত জীবনের এই সাময়িক বিতর্ক সরিয়ে রেখে আলিয়া এখন সম্পূর্ণ মন দিয়েছেন তার আসন্ন প্রজেক্ট আলফাতে। যশরাজ স্পাই ইউনিভার্সের এই হাই অ্যাকশন ছবিতে তাকে স্পাই অবতারে দেখা যাবে। শিব রাওয়াইল পরিচালিত এই ছবিতে আলিয়ার পাশাপাশি অনিল কাপুর যেমন রয়েছেন, তেমন ববি দেওলকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ফ্যাশনের বাইরেও বলিউডের লিঙ্গভিত্তিক চিন্তাধারা নিয়ে প্রশ্ন তুলেছেন আলিয়া ভাট। তার চিন্তাধারা সত্যি কুর্নিশ করার মতো। বিভিন্ন বিষয় নিয়ে তিনি প্রশ্ন তোলেন, নিজের মতামত রাখেন সোশ্যাল মিডিয়াতে। তিনি খুব স্পষ্ট চিন্তাবাদী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতে বক্স অফিস নিয়ে